হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম প্রিয়াঙ্কা। আজকে থেকে আমি নতুন ব্লগ শুরু করছি। এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে খাওয়ার ভিডিও দিতাম, যেখানে মাকব্যাংয়ের ভিডিও আসতো। বাট মানে এতটা পরিমাণে খাওয়া না আমার ঠিক হজম হচ্ছে না, কারণ খেতে 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 মাঝখানে আমি প্রচণ্ড মানে খেতে খেতে না, অ্যাকচুয়ালি মানে একটু এক্সট্রা খেয়ে নিলে আমার অসুবিধা হচ্ছে। তো আমি ভাবছি ভাই আমি আর পাচ্ছি না ওই চ্যানেলটা করতে। তো তাই আমি নতুন ব্লগ চ্যানেল শুরু করলাম। তো এখানে আমি ব্লগ দেব কিছু, প্লিজ ইগনোর। এখানে আমি ব্লগ দেব, কিছু বিউটি প্রোডাক্ট দেখাবো, এই করবো আর কি। তাই হোক, কী করবো আমি জানি না। তো যাই হোক, আজকে তো 26শে ফেব্রুয়ারি। তো আজকে শিবরাত্রি আছে, আমি উপোস রয়েছি। তো আমি জল ঢালবো শিব ঠাকুরের মাথায়। যাই হোক, আমি জল ঢালবো। তো এখনও স্নান করিনি, স্নান করব। স্নান করে রেডি হয়ে তারপর বাড়িতেই আমি জল ঢালবো। মন্দিরে আমাদের এখানে মন্দির রয়েছে, বাট অনেকটা দূরে, আমি আর যাবো না, বাড়িতেই ঢালবো। তো স্নান করে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। হালকা একটু স্কিন কেয়ার করবো, ঠিক আছে? তো এই কুর্তিটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এই কুর্তির কাজটা আমার প্রচণ্ডই ভালো লেগেছিল। গলার কাছে ডিজাইনটা খুব সুন্দর, আর আমার না নীল কালার প্রচণ্ড ভালো লাগে। মানে ফেভারেট ঠিক না, বাট ভালো লাগে, মানে পরলেও ভালো লাগে, বেশ একটা সফিস্টিকেটেড লুক দেয়। তো সেটাই পরেছিলাম। আর মা এখানে পুজো দিচ্ছিল, এইভাবে মা ঠাকুরের জায়গাটা সাজিয়েছিল, সেটাই দেখাচ্ছি। এই যে আমাদের শিব ঠাকুর। তো স্নান করে চলে এলাম, এবার একটু হালকা স্কিন কেয়ার করে নেব। তো হালকা স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার করার আগে হেয়ার ব্যান্ডটা চুলে একটু দিয়ে নিই, তাহলে চুলগুলো মুখের সামনে পড়ে আর বিরক্ত লাগে। ফার্স্টে আমি রেগুলার যে ময়শ্চারাইজারটা ইউজ করি, সেই ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। তো সেটা একটু মুখের মধ্যে লাগিয়ে নিই। তারপর আমি একটু ঠোঁটে লিপ বাম দিয়ে নেবো, ব্যাস, আর কিছু না। এটাই আমার স্কিন কেয়ার। তো আজকে ভাবছি এই কানেরটা খুলে এই কানেরটা পরবো। এটা আমি মেলা থেকে কিনেছিলাম, অনেক দিন পরা হয়নি, তো ভাবছি আজকেই পরবো। বা একটু হেয়ারটা সেট করে নিই। যদিও কখনো আমি ভেজা চুল আঁচড়াই না, কিন্তু আজকে আমি আঁচড়াচ্ছি, কারণ একটু যখন লুক ক্রিয়েট করছি, তো একটু ভালো করেই চুলটা একটু আঁচড়ে ফাঁচড়ে নিই, নাহলে দেখতে বাজে লাগবে। তাই একটু হালকা করে চুলটা আঁচড়ে নিই। আর হাতে আমি এই দুটো চুড়ি পরছি। আবার লুক ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি রেডি হয়ে প্রায় ওই 1টার দিকে শিব ঠাকুরের মাথায় জল দিলাম। তারপর একে একে সমস্ত ফুল, মালা, ফল এইগুলো আমি দিতে থাকলাম। মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছিলো, আমি শিব ঠাকুরকে মালা পরাচ্ছিলাম, তখন আমি ভিডিও রেকর্ডটা অনই করিনি, যার জন্য সেটা আর দেখাতে পারিনি। তারপর আমি পুজোটা কমপ্লিট করলাম। পুজো তো কমপ্লিট হয়ে গেল। তো এবার চরণামৃত খেয়ে উপোসটা ভাঙবো। তো অল্প করে খেয়ে নিই, কারণ দুধ যেহেতু একদমই কাঁচা দুধ, তো তাই অল্প করেই খাবো। তো উপোস হয়ে গেছে ভাঙা। তো একটু ফলও খেয়ে নিই, এখানে পড়ছে। তো অল্প করে ফল খাবো, এটা আপেল খাই। শুধু আমি যে মানে উপোস করেছি আর ফল খাচ্ছি তাও না, আরেকজনও মানে খাওয়ার জন্য বসে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি।
সে ফল না, সে সন্দেশ খাওয়ার জন্য বসে রয়েছে, তাকে দেখাচ্ছে এখন। একটু দাঁড়াও, সন্দেশটা নিয়ে নি, একটু দাঁড়াও। বেশি দেবো না, কারণ এইগুলো তো খাওয়া ভালো না, অল্প করে। আর এমনিই খায় সারাক্ষণ। এই যে, এই যে, এটা কে খাবে বাবা? এই যে আমাদের বাবান খাচ্ছে। শোনো খাওয়ার ওস্তাদ আমাদের বাবান। যেহেতু উপোস করেছি তাই ডাবের জল খাচ্ছি এখন। শান্তি। যাই একটু বসে নিই, তারপর আবার আসছি। তো ভাবছি আমি আজকে একটা ইউটিউবে, ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ আমাদের বাড়িতে মানে এরকম আওয়াজ পাওয়া যায়, কারণ একদম রাস্তার ধারে আমাদের বাড়ি, যার জন্য আমার মাকব্যাং ভিডিওগুলো শ্যুট করতেও প্রচণ্ড প্রবলেম হতো। অর্ধেক টাইমে মনে হতো আমি খাবার পেলে উঠে যাই, আমার আর ভাল লাগছে না, মানে এত গাড়ি যায়। আর আমার মনে হয় যে আমি ভিডিও করতে বসলেই যেন গাড়িগুলোর পরিমাণ আরও বেড়ে যায়, এমনি সময় যত না যায়। তো আমি আজকে ভাবছি একটা ছোট্ট মানে একটা হালকা করে মেকআপ ভিডিও শ্যুট করব, যেহেতু একটু হালকা রেডি হয়েছি, তাই ছোট্ট করে একটা মেকআপ ভিডিও শ্যুট করে নিই। তো তার আগে ব্যাকগ্রাউন্ড আর সামনে লাইটগুলো একটু ফিক্স করে নিই। তো দাঁড়াও আসছি। তো ভিডিও শ্যুট করা হয়ে গেছে, মেকআপ ভিডিও। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখন নিচে যাব, নিচে গিয়ে আমি কিছু খাবো, কারণ দুদিন আগে আমার একটু শরীর খারাপ করেছিল, প্রেশার একদমই লো হয়ে গেছিলো। তো আমি উপোস করেছি, করার পর আমি আজকে মানে এখন আমি রুটি বা পরোটা টাইপের কিছু খাবার খেয়ে নেব। তো তাই আজকে আর ফল টল খাবো না, মানে আজকে যেহেতু শিবরাত্রি, তো সবাই ফল খায় বা সাবু খায়, আমি সেইগুলো করছি না। আমি নর্মালি উপোস থেকে 12:30 1টার দিকে আমি জল ঢেলে দিয়েছি, তারপর প্রসাদ খেয়েছি। খেয়ে আমি এখন রুটি খাবো, রুটি বা পরোটা। দেখি গিয়ে মা কী করেছে। তো চলো যাই, নিচে গিয়ে দেখছি। মা ডাকছে, এমনিও অনেকটা লেট হয়ে গেছে কারণ এই মেকআপ ভিডিও করতে করতে। তো ঠিক আছে, চলো নিচে গিয়ে দেখা করছি। তো এই হচ্ছে অবস্থা আমার জায়গায় যেখানে আমি পড়েছিলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমার কুর্তি দিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা করেছি। তো মেকআপটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো এখন খেয়ে নিয়ে তারপর দেখা করছি, আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর খেতে বসবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই হলো আমাদের দুপুরের লাঞ্চ, এটাই আজকে খাবো, কারণ তো বললামই ফার্স্টে আমি। তারা এটা কেমন হয়েছে তোমাদের টেস্ট করে বলছি। ফার্স্টে একটু পরোটা নিয়ে নিচ্ছি, দেন আলুর দম, কড়াইশুঁটিও নিয়ে নিই। গরম আছে ভালো বাবা, ফু দিয়ে খেতে হবে না। এটা আবার খাচ্ছি মুখে। মা হেভি হয়েছে। অনেকদিন ধরে আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, আর আমার কপালে ঝাল জুটছিল না। পরশু দিনও মিষ্টি টাইপের কিছু একটা হাড় খেয়েছি, কালকেও মিষ্টি খেয়েছি, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো আজকে আমার ঝাল করে আলুর দম করেছে, নিরামিষ আলুর দম, আর সাথে হচ্ছে পরোটা আটা দিয়ে, কারণ আমি ময়দাটা খুব অ্যাভয়েড করতে চাইছি এখন। খাই মাঝে মাঝে, তা না, কিন্তু চেষ্টা করছি যতটা অ্যাভয়েড করা যায়। খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে মেকআপটা তুলে নিই। মেকআপটা আর ভালো লাগছে না রাখতে, এবার একটু শোবো মেকআপটা তুলে। তো মেকআপটা তুলে নিই ভালো করে, করতে ভালোই লাগে, আবার তুলতে গিয়ে বিরক্তও লাগে। আর ওইদিকে আরেকজন চিল্লেই যাচ্ছে, বেপাড়ার কোনো কুকুর নিশ্চয়ই ঢুকেছে এইদিকে, অমনিও চিল্লিয়ে যাবে। ও রাস্তার কুকুরগুলো এখন চিল্লাচ্ছে না, এখন ওই চিল্লে যাচ্ছে। এতটা মেকআপ উঠেছে। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম দিদন এখানে সিরিয়াল দেখছে, আর মা আমাকে ডেকে ওইদিকে আমার জন্য ব্ল্যাক কফি দিয়ে গেছিলো। আমি সাধারণত ব্ল্যাক কফিই খাই,
চিনি খুব একটা খাই না, অ্যাভয়েড করি। ইভিনিংয়ের দিকে আমি একটু বাজারে বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার পথে মেডিকেল শপ থেকে আমি আমার প্রেশারটা একটু চেক করে নিলাম। আমি যেহেতু বলেছিলাম যে আমার একটু প্রেশারটা লো ছিল, তাই সেকেন্ড টাইম একবার চেক করে নিলাম ঠিক আছে কি না। তো তারপর আমি ওখান থেকে গেলাম টিভির লাইনে টাকা ভরাতে। দেন যেহেতু পরের দিন বৃহস্পতিবার ছিল, তাই বাড়িতে একদমই ফুল ছিল না। তো আমি মাসির কাছে গিয়ে আমি কিছু ফুল নিয়ে নিলাম। এরপর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আজকে আমার দিন। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরে।